ইসলামের প্রতিটি কর্মই কিন্তু মানুষকে যেহেতু ইতিবাচক পরিবর্তনের দিকে টার্ন করে, সে কারণে ইসলামের প্রতিটি কর্মই কিন্তু সাংস্কৃতিক ইসলামের সংস্কৃতির অংশ। জি জি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে স্বাগত জানাচ্ছি পি নিউজের সমকালীন সংলাপ অনুষ্ঠানে। সাথে সাথে সকলকে জানাচ্ছি হিজরি নববর্ষ 1447-এর শুভেচ্ছা। সুধী দর্শক, হিজরি নববর্ষ উপলক্ষে বিশেষ আলোচনা, হিজরি নববর্ষের প্রচলন ও মুসলিম সমাজে এর গুরুত্ব। আজকে আলোচক হিসেবে আমাদের সাথে উপস্থিত হয়েছেন বরেণ্য রাজনীতিক, লেখক ও ইসলামী চিন্তক জনাব এম সুলাইমান ফরিদ। আমরা সম্মানিত আলোচককে পি নিউজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত আলোচক মহোদয়, আমরা আজকের এই গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠানে আপনার কাছে কিছু বিষয় জানতে চাইব। প্রথম কথা হলো, আমরা জানি ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে অর্ধ পৃথিবীর শাসক বলা হতো, ওনার আমলেই হিজরি সনের গোড়াপত্তন হয়েছিল। তো আমি আপনার কাছে জানতে চাই, কোন প্রেক্ষাপটে হিজরি সনের সূচনা হয়েছিল, তো কোন প্রেক্ষাপটে হিজরি সনের প্রচলন অনিবার্য হয়েছিল, যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ। আমি পি নিউজ স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য পি নিউজকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকের অনুষ্ঠানের যিনি মডারেটর, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকের আলোচনার যে বিষয়বস্তু, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়। আমরা মনে করি বাংলাদেশে যে প্রচলিত বর্ষবরণ অনুষ্ঠানগুলো হয়, জি, এখানে দুটা বর্ষবরণ অনুষ্ঠান হয়। একটা হচ্ছে ইংরেজি নববর্ষ, আর একটা হচ্ছে বাংলা নববর্ষ। জি। এর পাশাপাশি হিজরি নববর্ষ বরণের যে গুরুত্ব, এটার একটা ঐতিহাসিক ভিত্তি রয়েছে। আপনারা জানেন, হিজরি নববর্ষ শুধুমাত্র একটি বর্ষবরণ অনুষ্ঠান নয়, এটা হচ্ছে আল্লাহর প্রিয় হাবিব মক্কার জমিনে অবতরণ করার পরেই, মক্কার জমিনে জন্মগ্রহণ করার পরেই আল্লাহর নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে মক্কার উচ্ছৃঙ্খল কুরাইশদের নির্যাতনের মুখোমুখি হয়েছিলেন। জি। কারণ ইসলামের যে মিশন, আল্লাহ যে নির্দিষ্ট গাইডলাইন দিয়ে আল্লাহর হাবিবকে দুনিয়ায় পাঠিয়েছেন, সেটা কিন্তু সে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে যে মিশন আল্লাহ শুরু করেছিলেন, আল্লাহর প্রিয় হাবিবের উপর সে মিশন আল্লাহ পরিপূর্ণ করেছেন। এই পরিপূর্ণ করতে গিয়ে প্রথম মক্কার কুরাইশদের মুখোমুখি হয়েছেন, নির্যাতনের মুখোমুখি হয়েছেন। এত নির্যাতনের পরও আল্লাহর প্রিয় হাবিব আল্লাহর নির্দেশনা বাস্তবায়নে পিছপা হননি। উনি সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে গিয়েছেন, ইসলামের মিশনকে, তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করেছেন। এটা করতে গিয়ে কুরাইশদের অত্যাচারে তিনি মক্কার জমিন থেকে হিজরত করেছিলেন পবিত্র মদিনা শরীফে, এবং সেখানে গিয়েই ইসলামের প্রথম রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করেছিলেন। যেটা আজকের যুগে যদি আপনারা মদিনা শরীফে যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে কিন্তু শুধুমাত্র মুসলমানদের বসবাস ছিল না। এখানে ধর্ম, বর্ণ, জাত পাত, ধনী গরিব নির্বিশেষে সবারই বসবাস ছিল। কিন্তু আল্লাহর প্রিয় হাবিব আশ্চর্যজনকভাবে এই রাষ্ট্র প্রতিষ্ঠা করে একদিকে যেমন জাত পাতের কবর রচনা করেছেন, আরেকদিকে দুনিয়ার গরিবের মধ্যে সম্পর্ক তৈরি করে দিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, তৎকালীন মদিনায় বসবাসকারী সমস্ত পৌত্তলিক সহ সমস্ত ধর্মের সহাবস্থান নিশ্চিত করেছিলেন। সে কারণেই
মদিনা রাষ্ট্রটি ছিল একটি কল্যাণ, গোটা পৃথিবীর জাহানের জন্য কল্যাণমূলক রাষ্ট্র। আসলে এই হিজরি নববর্ষের মূল পাতিবদ্ধ বিষয় হচ্ছে আল্লাহর প্রিয় হাবিব কিভাবে একটা বর্বর গোষ্ঠীকে বর্বরতা ত্যাগ করে মানবিক করেছিলেন এই মানবিক রাষ্ট্রের মাধ্যমে। হিজরি নববর্ষ হচ্ছে এটার একটা সিম্বল, এটার একটা শুরু। তো আপনার যে প্রশ্ন এখানে আপনি করেছেন, ইসলামের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিজরি নববর্ষ চালু করেছিলেন। এটার প্রেক্ষাপটটা ছিল হিজরি সনের চালু করেছিলেন। সেটার প্রেক্ষাপটটা ছিল এরকম, উনি যখন খলিফা ছিলেন, খলিফার দায়িত্বে ছিলেন, তখন কিন্তু মুসলিম সাম্রাজ্য বিস্তার লাভ করতেছে। এমনকি ঐতিহাসিকরা স্বীকার করেছেন ওমরের শাসন আমলে গোটা অর্ধ পৃথিবী ওনার শাসনাধীনে ছিল। এটা একটা বিষয়। দ্বিতীয়ত, তখনকার কুফার গভর্নর অথবা বসরার গভর্নর অথবা ইরাকের গভর্নর, বিভিন্ন রাজ্যের গভর্নরগণ, উনি হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে যে চিঠিগুলো ওখানে সরবরাহ করা হতো, সেখানে কোনো তারিখ সন উল্লেখ না থাকাতে কোনটা আগের কোনটা পরের, এটার একটা ধারাবাহিকতা রক্ষা করা কঠিন হয়ে যেত। তখন উনি খলিফাতুল মুসলিমিনের কাছে চিঠি লিখলেন, যদি চিঠিতে সন তারিখ থাকে তাইলে ওনাদের জন্য সুবিধা হয়। এটা পাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আশেপাশে যে সমস্ত জলিল কদর সাহাবায়ে কেরাম ছিলেন ওনাদেরকে ডেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনারা বসে এই হিজরি নববর্ষ অর্থাৎ আল্লাহর প্রিয় হাবিব হিজরত করার প্রায় 17 বছর পরে এই দিনে এটার ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছে হিজরি সন চালুর। প্রথম মাস থাকবে 12 মাস হিসেবে, প্রথম মাস থাকবে মুহররম, শেষ মাস থাকবে জিলহজ। এই হিসেবে হিজরি সন গণনার গোড়াপত্তন হয়েছে। আমি মনে করি এখানে আরো কিছু কথাবার্তা আছে যেটা সবাই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন, হযরত ওমরের শাসনকালেই হিজরি সনের প্রবর্তন হয়েছে। এখন আরেকটা প্রশ্ন আপনার কাছে আপনার মাধ্যমে দর্শককে আমরা জানাতে চাই যে হিজরতের তারিখটিকে কেন হিজরি সনের প্রথম দিন হিসেবে মানে উল্লেখ করা হয়েছে বা নির্ধারণ করা হলো? কারণ কি? এখানে তো ইসলামের ইতিহাসে আরো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা, যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে শুভগমন করেছেন ওই তারিখটা হতে পারত, বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় হয়েছে মক্কা বিজয়ের তারিখটি হতে পারত, অথবা আরো কত গুরুত্বপূর্ণ দিন তারিখ আমাদের ইসলামের ইতিহাসে আমরা দেখতে পাই। কিন্তু এখানে মূল উদ্দেশ্যটা কি ছিল যে হিজরতের দিনটিকেই হিজরি সনের প্রথম তারিখ হিজরি সন নির্ধারণ করা হলো, এটার কারণ কি? এটার বিভিন্ন কারণ রয়েছে। প্রধান কারণটা আমি আসলে বলেই দিয়েছি। আপনি এখানে প্রশ্ন আসছিল আল্লাহর প্রিয় হাবিব যেদিন দুনিয়াতে শুভাগমন করেছিলেন সেই দিনটাকে হিজরি সনের প্রথম তারিখ হিসেবে নির্ধারণ করার কথা ছিল, প্রস্তাব এসেছিল, যেখানে সাহাবায়ে কেরামের সাথে খলিফাতুল মুসলিমিন যে বৈঠকটা করেছিলেন সেখানে এই প্রস্তাবনা এসেছিল। তো সেটা আপনি ইসিআই অর্থাৎ আজকের যারা আমরা ইংরেজি নববর্ষ বলি, খ্রিস্টানদের নববর্ষ বলি, এখানে ইসিআই এর জন্ম তারিখ নিয়ে এটাকে কি করা হয়েছে, এটা শুরু করা হয়েছে, যার কারণে ইসলামে খ্রিস্টাব্দ যেটাকে কোনো ইহুদি খ্রিস্টানদের সিমিলারিটি কোনো কিছু না করার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে নির্দেশনা আছে, সে কারণে এটাকে প্রত্যাখ্যান করা হয়েছে। দ্বিতীয়, আল্লাহ রসুলের ওফাত দিবসটাকে এই নির্দিষ্ট তারিখ হিসেবে নির্ধারণ করার কথা এসেছিল, প্রস্তাব এসেছিল। আল্লাহ রসুলের তো
আসলে অফাত এটা আমরা যারা আকীদায়ে আহলে সুন্নতের বিশ্বাসী, আল্লাহ রসুলের অফাত এবং জন্ম এবং অফাত একই দিনে। জি। তো ওটাকেও আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে, যেহেতু আল্লাহ নবীকে আমরা মৃত মানি না, ওনাকে আমরা হায়াতুন নবী মানি। হায়াতুন নবী মানি, সে কারণে অফাতের দিনও আমরা এটাকে ওনারা নির্ধারণ করতে পারেন নাই। এবং আমি যেটা আগেই বলেছি আপনাদেরকে, তৃতীয় যে কারণ, সেটা হচ্ছে ইসলামের আসলে বিজয়ের যাত্রাটা শুরু হয়েছে আল্লাহর প্রিয় হাবিবের হিজরতের মাধ্যমে। জি। আল্লাহ নবী মক্কা শরীফ থেকে মদিনায় হিজরতের মাধ্যমে মদিনায় কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইসলামের জয় যাত্রা শুরু করেছিলেন। এটা যাতে প্রতি বছর ঘুরে মুসলিম মিল্লাত যাতে এই দিনটাকে ভুলে না যায়, আল্লাহ রসুলের বিজয়ের, ইসলামের বিজয়ের যাত্রাকে যাতে আমরা ভুলে না যাই, এ কারণে হিজরতের তারিখটাকে, মানে ইসলামের জন্য যে নিজের মাতৃভূমি ত্যাগ করা, দেশ ত্যাগ করা, এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু দেশপ্রেমী আমাদের অঙ্গ। কাফের মুশরিকরা এমন ভাবে আমার নবীর উপর নির্যাতন নিপীড়ন করেছিলেন, উনি আল্লাহর রব্বুল আলমিনের প্রত্যক্ষ ইশারায় উনি মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন। যা হোক, এই বিষয়টা আমরা জানলাম। এখন বিষয় হলো, মুহররম মাস যখন আসে, হিজরি এবং হিজরি সন আমরা পড়েছি, ইতিহাসে দেখেছি, মুসলমানদের দৃষ্টি সভ্যতা এবং সংস্কৃতির একটি সাথে উৎপ্রুতভাবে জড়িয়ে আছে, আমরা জানি। এখন প্রশ্ন হলো, পয়লা মুহররম যখন আসে, আমরা ইসলামী সংস্কৃতি নিয়ে কথাবার্তা বলি, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু আমরা অনেকেই জানি না যে ইসলামী সংস্কৃতি আসলে কি। শুধু কি হাম, নাচ, ইসলামী সঙ্গীত, এটাই কি ইসলামী সংস্কৃতি, নাকি ইসলামী সংস্কৃতি আরো ব্যাপক একটা সংজ্ঞা আছে? একটু যদি বলতেন। আসলে আমরা যে সংস্কৃতির ভিতর দিয়ে জীবন অতিবাহিত করছি, এগুলো ফেক সংস্কৃতি। ইসলামের প্রকৃত সংস্কৃতির জায়গাটা এই ফেক সংস্কৃতি এসে দখল করেছে। ইসলামের সংস্কৃতির মধ্যে আপনি দেখেন, আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেছেন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এখানে নামাজ পড়তে বলে নাই, নামাজ কায়েম করতে বলেছেন। নামাজ কায়েম করার পিছনে কথা হচ্ছে সামাজিকভাবে নামাজকে প্রতিষ্ঠা করা। নামাজ কিন্তু একটা বড় সংস্কৃতি। জি জি। সামাজিকভাবে যখন আপনি নামাজ প্রতিষ্ঠা হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজ যখন সামাজিকভাবে প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ মসজিদে যখন জামাত, একটি সমাজে সবাই মিলে যখন জামাত পড়বে, ওই নামাজের টাইমে আপনি ওই সমাজে অন্য কিছু করার সুযোগ, দুনিয়াবি কোনো কাজকর্ম থেকে অশালীন অসভ্য কিছু করার আপনার সুযোগ থাকবে না। দুনিয়াবি কাজ তো মানুষকে করতেই হবে, সেটা করবে। ইসলামী সংস্কৃতি এত ব্যাপক, এখানে আমরা ইসলামের যদি আমরা অনুসারী হয়ে একটা ইসলামী সমাজ যদি আমরা কায়েম করতে পারি, সেখানে ইসলামের প্রতিটি কর্ম ইসলামের সংস্কৃতির অঙ্গ। জি। সংস্কৃতি মানে আপনি আনন্দ উপভোগ করবেন, বাদ্য বাজনা করবেন, বা আনন্দ করবো, বাজি ফোড়াবো, এগুলো না। ইসলামের প্রতিটি কর্মই কিন্তু মানুষকে যেহেতু ইতিবাচক পরিবর্তনের দিকে টার্ন করে, সে কারণে ইসলামের প্রতিটি কর্মই কিন্তু ইসলামের সংস্কৃতির অংশ।